কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমাদের হাদি মহান আল্লাহর অনুগত বান্দা। আল্লাহ ছাড়া ছিল না কোনো ধান্দা। হাদি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাঁটি উম্মত, মানত না কোনো আল্লাহ বিরোধী হুকুমত। হাদি ছিল বেলালের ধৈর্য, হাদি ছিল খালেদের সাহসী তুর্য, হাদি ছিল হযরত আবু বকরের বিশ্বাস, হাদি ছিল দেশের লক্ষ্য তারুণ্যের উচ্ছ্বাস। হাদি ছিল হযরত উমরের সাহস, উটের লাগাম টানা পথ চালক। হাদি ছিল হযরত উসমানের দানের হাত, হাদি ছিল স্বৈরাচারের মুন্ডে আঘাত। হযরত আলীর শক্তির প্রতিঘাত, বেলাল হুজাইফার এক নিষ্ঠুতা। হাদি ছিল একাগ্রতার চূড়া, হাসান হুসেনের শহীদি কাফেলা। হাদি ছিল রান্নায় সাহায্য করা স্বামী, অশ্রু সজল মমতাময়ী স্ত্রীর প্রতীক্ষা। হাদি ছিল বাবা হারানোর ছেলের অবুঝ কান্নার রক্ত ব্যথা। হাদি সহপাঠীর পুরো দাঁত বের করা হাসি, কল্লোলে মিলিয়ে গেল ভাসি। আর কখনো দেখব না বিদায়ে হাদির হাতছানি। আন্দোলনে ঝাঁকড়া চুলের দোল, বিদ্রোহী নজরুলের বজ্র বাহুবল, দেশের শত্রুর ক্রন্দন রোল, আকাশ বাতাস মাতিয়া হিন্দোল। পিছনে পিছনে চলল ভারতের দালাল ফয়সল, হিজদের হুন্ডা পিস্তলের গোলা। হাদি ছিল আমাদের নেতা, ভয় পেত না রাইফেল কামানের গোলা। বিলিয়ে দিয়েছে ঝাঁঝরা বক্ষ, দিয়েছে জীবন হাদি আবু সাইদ ইয়ামিন মুগ্ধ। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।